প্রায় 1 মাসের অনেক বেশি দিন হলো আমি ভিডিও শেয়ার করিনি। ভিডিও দেওয়া হয়নি, ভালো লাগেনি তাই। আর এই রেসিপিটা হলো সর্ষে দিয়ে ইলিশ ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তবে ওই টিফিন বক্সের মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলোর মধ্যে থেকে ডিমগুলোকে বের করে নিই। ইলিশ মাছের মধ্যে ডিম ছিল, বড় বড় পিস করে নিয়েছি, করে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব এক এক করে। মাছ যখনই ভাজবেন অল্প অল্প করে ভাজলে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়। তবে ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু আমি অন্যমনস্ক থাকার কারণে আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তবে এই রেসিপিটা বানানোর জন্য মাছ যদি আপনি না ভেজেও করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। মানে মাছ না ভেজেই আপনি সরাসরি এই রেসিপিটা করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুস্বাদু হয়। কিন্তু আমার একটু কেমন লাগে সেই কারণে আমি মাছটা একটু ভেজে নিই। আমি অন্য একটি বাটির মধ্যে সর্ষে পোস্ত নিয়েছি। আমি সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচের একটু বেশি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আমি এগুলোকে খুব ভালো করে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আমি পেস্ট করে রাখা ওই মশলাটাকে, মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদ পরিমাণ মতন। তারপর ওই মশলা বাটার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব। এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ একদমই সময় লাগে না। যাদের আমার মতন কাঁচা মাছ খেতে একটু অসুবিধা না হয়, মানে অসুবিধা কিছুই নয়, না বলে কেউ করে দিলে আমি খেয়ে নিই, কিন্তু নিজে যেন করতে একটু কেমন লাগে। কথা বলতে বলতে কয়েকটা পিস একটু বেশিই ভাজা হয়ে গেছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে ইলিশ মাছ খুব বেশি ভাজার একদম দরকার নেই, একদম হালকা ভাজবেন, অথবা না ভেজেই এই টিফিনের বক্সের মধ্যে ভরে দেবেন। এর উপর অল্প করে আবার একটু নুন দিলাম, আর নুন দিয়ে আমি এর উপর আর একটু হলুদ দেব। তার আগে মাছগুলোকে সব ডুবিয়ে নিই। আমি এখানে একটু বড় সাইজের টিফিন বক্স নিয়েছিলাম, লেজাটা উপরের দিকে দিচ্ছি, দিয়ে তারপরে এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু কম কম লাগছে, দিয়ে আমি বক্সটাকে ঢেকে রাখবো। আমি একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আমি বক্সটাকে ঢেকে রাখবো। আবারও বলছি, এই রেসিপিটা আপনারা যদি কাঁচা ইলিশ মাছে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 4-5টা। আর ইলিশ মাছ ভাজার যে তেলটা, সেই তেলটা আপনি এই রেসিপির মধ্যেই কিন্তু দিয়ে দেবেন, মানে টিফিন বক্সের মধ্যেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি এবং একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের মধ্যেই আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো এবং ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এই রেসিপিটা কিন্তু এতটাই সুস্বাদু, কিন্তু সময় লাগে অনেক কম, মানে 10 মিনিটেই আপনার প্রায় রান্নাটা হয়ে যায়, 10-15 মিনিটে। মাছটা না ভেজেও আপনারা করতে পারেন, আবারও বললাম। আর রেসিপিটা খেতে সম্পূর্ণ না হলেও অনেকটা পাতুরির মতন। রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, কেমন হলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।